আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাদ আপু। আজকে আমি রান্না করব ফুলকপির পেছনে যে ডাঁটাগুলো থাকে ওই ডাঁটাগুলো দিয়ে আমি বেগুন দিয়ে ভাজি করব। দেখতে পাচ্ছ ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। একটা কড়াই বসে দিছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব এর ভেতর একটা টমেটো। এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেবেন, আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। ভালোভাবে মিক্স করে নিব। অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবং সাথে দিয়ে দিব পরিষ্কার করে কেটে রাখা ডাঁটাগুলো, ফুলকপি বা বাঁধাকপি ডাঁটা দুইটা দিয়েই করা যাবে। আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন। এগুলাই আগে দিয়ে দিব। আমি এগুলো সরাসরি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আগে একটু অল্প পরিমাণ হাফ বয়েল করে নিতে পারেন। হাফ বয়েল করে পানিগুলো ছেড়ে দিতে পারেন। আমি একদম সরাসরি দিয়ে দিচ্ছি, সেজন্য আমি পানি দেওয়ার আগে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট আমি এইভাবে ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিব, কোনো পানি ব্যবহার করব না। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি এর সাথে কুচি করে রাখা বেগুন ভাজিগুলো দিয়ে দিব। এগুলো ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভেতর অল্প পরিমাণ পানি দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিব। আবারও ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম আবারও। দেখতে পাচ্ছ, চুলা অফ করে দিলাম। আমার ভাজি কমপ্লিট রান্না করা। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা এখনো সাবস্ক্রাইব করে দেন নাই। আর অবশ্যই কমেন্ট করে জানাবা রেসিপিটা কেমন লাগলো। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।